ঈদযাত্রার আরও খবর জানবো। গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, আপনি যেখানে রয়েছেন সেখানে ঈদ যানবাহনের চাপ কেমন, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। রাব্বি, আমরা সকাল থেকে কিন্তু দেখছি আসলে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুড়কে কেন্দ্র করে। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন যে যানবাহনের যে লম্বা সারি, সেই লম্বা সারি কিন্তু সকাল থেকে আমরা দেখছি। তো এই যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয় সেই জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে দুপুরের পর যে সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু যানবাহন এবং যাত্রীর যে চাপ বাড়বে সেটি আসলে শুক্রবার আগামীকাল থাকবে এবং তারপরের দিন QCY Melovax Pro ANC on সব নয়েজ গন। যে পর্যন্ত আসলে যানজট থাকে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুটি সড়কে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। হাইওয়ে পুলিশ সদস্যরা যেটি বলছেন, গত ঈদের মতো যাতে এই ঈদেও কোনো প্রকার ঝামেলা এবং বড় ধরনের যানজট ছাড়াই মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সড়ক পথে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থার জন্য তারা কাজ করে যাচ্ছে। তো চন্দ্রামুড়কে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু বড় ধরনের যানজটের সৃষ্টি হয়, যাতে করে এবছর কোনো বড় ধরনের যানজট না হয় সেই লক্ষ্যে তারা কাজ করতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে মাঝখানে যে লেনটি রয়েছে মূলত ডাইরেক্ট লেন, এই লেন দিয়ে যে গাড়িগুলো আছে সেই সমস্ত গাড়ি কিন্তু এখানে আর কোথাও ব্রেক করতে দিচ্ছে না। আর পাশেই যে লোকাল লেন রয়েছে সেই লোকাল লেন দিয়ে মূলত যাত্রী ওঠানামা করার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া চন্দ্রামুড়কে কেন্দ্র করে আসলে যে সমস্ত টিকিট কাউন্টার রয়েছে সমস্ত টিকিট কাউন্টারই কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা যেটি বলছেন যে টিকিট কাউন্টারকে কেন্দ্র করে সেখানে গাড়িদের জটলা বেঁধে যায় এবং গাড়ির যাত্রী নেওয়ার জন্য বন্ধ করে দেয় এবং এই কারণে মূলত পেছনে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। যাতে করে বড় ধরনের যানজটের সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই আসলে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি নয়, গাড়ি চলাচল করছে স্বাভাবিক গতি থেকে। রফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।